মেয়েকে বিয়ে দিয়েছি গত মাসে, একমাত্র মেয়ে। ছেলেটা এখনো ছোট, কলেজে পড়ে। আজ মেয়ের বাসা থেকে দাওয়াত এসেছে, ইফতারের দাওয়াত। কাল রাতে মেয়েকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, তোর কি কি খেতে ইচ্ছে করছে মা? তোর জন্য কি কি আনবো? মেয়ে আমার অনেক লম্বা একটা লিস্ট করে মেসেঞ্জারে পাঠালো, কিন্তু লিস্টের কোথাও মেয়ের পছন্দের কোনো খাবার দেখলাম না। তখন আমি মিসেসকে বললাম, মেয়ে তো বাসায় থাকতে জীবনে এই মিষ্টি খাইনি, তাহলে এখানে 4 পদের মিষ্টি আনতে বললো কেন? ফল তো কখনো জোর করে খাওয়াতে পারি নাই, তবুও এখানে 6 পদের ফলের নাম লিখে দিয়েছে। আবার লিখে দিয়েছে 10 কেজি দেশি গরুর দুধ, 8টা দেশি মুরগি। এগুলো তো তাকে বাসায় থাকতে কখনো জোর করেও খাওয়াতে পারতাম না। 1 মাসের মধ্যে রুচি এত বদলে গেছে। যাক, ভালোই অভ্যাস হয়েছে তাহলে। আমার মিসেস আমার কোনো কথার উত্তর দিল না। এসব নিয়ে যেন তার কোনো মাথা ব্যথাই নেই। যাই হোক, সকাল সকাল বাজারে গিয়ে দেশি মুরগি আনলাম। আর আগের রাতে একজনকে বলে দিয়েছিলাম দেশি গরুর দুধ আনতে, সেও নিয়ে এসেছে। আজ যাওয়ার পথে ফল মিষ্টি গুলো নিয়ে যাব। আমার বাসা থেকে মেয়ে বাসায় যেতে বড়জোর আধা ঘন্টা সময় লাগে। রাস্তায় জ্যাম থাকলে আরেকটু বেশি সময় লাগতে পারে। এক সিনজিতে বসার জায়গা হচ্ছে না, কারণ আমার হাতে অনেকগুলো দেশি মোরগ, দুধ এগুলো নিয়ে আমি একটা সিনজিতে বসলাম, আর মা আর ছেলেকে অন্য একটা সিনজিতে উঠিয়ে দিলাম। রাস্তা থেকে যাওয়ার পথে মেয়ে লিস্টে থাকা ফলগুলো নিয়ে নিলাম। আজ আমার অনেক আনন্দ লাগছে। মেয়েটাকে কতদিন পর দেখবো। কত শত কথা জমে আছে। ছেলেটার থেকেও মেয়েটাকে আমার বেশি আপন লাগে। ও হওয়ার সময় বারবার আল্লাহকে বলতাম, আল্লাহ আমাকে একটা জান্নাত দিন। অবশেষে আমার মেয়ে আমার ঘরে আসলো। ওর নামও রেখেছি আমি জান্নাত। মেয়ের বাসায় যে নক করতে বিআই সাহেব দরজা খুলে দিল। একে একে সবাই আসলো আমাদেরকে স্বাগতম জানাতে, কিন্তু মেয়েটা এলো না। যা যা এনেছি সব তাদের হাতে তুলে দিচ্ছিলাম, কিন্তু কারো মুখে তেমন কোনো আনন্দ দেখলাম না। আমরা বসার পরে মেয়েটা দৌড়ে এলো। দৌড়ে এসে হেসে দিয়ে বলল, আব্বা তুমি আগের থেকে অনেক শুকিয়ে গেছো। আমি উঠে দাঁড়িয়ে মেয়েটাকে সে জড়িয়ে ধরতে গেলাম, তখন মেয়েটা বলল, আব্বা আমার গায়ে অনেক ঘাম, তুমি ফ্যানের নিচেই বসো, আমি চুলায় রান্না রেখে এসেছি, আমি এখন যাই। এ বলে তার মা আর ভাইয়ের সাথে কুশল বিনিময় করে সে চলে গেল। আমাদের সাথে ড্রয়িং রুমে বসেছিল মেয়ে, শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর, জামাই। আমার অনেক পানির পিপাসা লেগেছে, কিন্তু রোজা রেখেছি তাই পানি খাওয়া সম্ভব না। বিআই সাহেব আমাকে দেখে বললেন, আপনার হয়তোবা অনেক গরম লাগছে, আমার রুমে এসে বসেন। আমার রুমে এসি লাগানো। রুমে আসার পর দেখি এসিতেও ঠান্ডা হচ্ছিলাম না। আর ওদিকে আমার মেয়েটা এত গরমে রোজা রেখে একা হাতে সবার জন্য রান্না করছে। তাকে হেল্প করার মতো কেউ নেই। আসরের নামাজ পড়তে যখন সবাই অন্য রুমে চলে গেল, তখন মেয়েটা আমার কাছে এসে বলল, আব্বা তোমাকে না বলেছিলাম 4 পদের মিষ্টি আনতে, তুমি এখানে 2 পদের মিষ্টি এনেছো কেন? আর মুরগিগুলো তো বেশ ছোট, তরমুজটাও অনেক ছোট। কথাগুলো শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। এদিকে আমার স্ত্রী কথাগুলো বেশ স্বাভাবিকভাবেই শুনলো। জামাই ঘরে ঢুকতে মেয়েটা আবার রান্নাঘরে চলে গেল। এই মেয়েটার জন্য আমি জীবনে কত কষ্ট করেছি। সবার আগে বাসায় ওর রুমে এসি লাগিয়েছি, কিন্তু মেয়েটা আজকে মাথার ঘাম পায়ে ফেলে সবার জন্য রান্না করছে। মেয়েকে বিয়ে দেওয়ার সময় জামাইকে একটা এসি দিয়েছিলাম, আর সেই এসিটা আমার বিআই সাহেবের রুমে লাগালো, মেয়ের রুমে লাগানো হয়নি। মেয়েটা আমার কতই না কষ্ট করে। ইফতারের কয়েক মিনিট আগে সবাই টেবিলে এক একে বসেছিল। জামাইটা তখন মোবাইলে কি যেন দেখে হাসতেছিল। মেয়েটা তখনও রান্নাঘরে রান্না করছে। আজান দিল, মেয়েটা পাশে একটু কোনোরকম বসে খেলো। আজান দেওয়া অবস্থায় জামাই বলে উঠলো, চায়ের পানি এখনো বসাওনি? মেয়েটা বলল, আল্লাহ একদমই ভুলে গেছি, এখন যাচ্ছি। ইফতারের শেষে সবাই যে যার রুমে চলে গেল। মেয়েটা আমার টেবিলে সব পরিষ্কার করলো, টেবিলে থালা বাটিগুলো সব ধুলো। এক প্রকার বিরক্ত হয়ে মেয়েটাকে বললাম, তুই আমার একটু পাশে বসতো। তখন মেয়েটা বলল, না বাবা, এখন বসার সময় নেই, রাতের খাবার এখনো রান্না বাকি, আমার সব রান্না বসাতে হবে। রাতে সব রান্না কমপ্লিট করার পর মেয়েটা সবাইকে খেতে ডাকলো। এক একে সবাই টেবিলে খেতে গেল, কিন্তু আমার খেতে ইচ্ছে করলো না। সবাই জোড়াজোড়িতে খেতে বসলাম, কিন্তু খেতে পারলাম না। আমার মেয়েটা আমার সাথে খেতে বসলো না। সে বলল সবার পরে খাবে। হঠাৎ খেয়াল করলাম আমার মেয়ের হাতে তেলের ছিটা পড়ে অনেকগুলো দাগ পড়ে ফুসকা পড়েছে। এসব সহ্য করতে না পেরে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় এসে রাগ আর কন্ট্রোল করতে পারলাম না। তাড়াতাড়ি আমার মিসেসকে ডেকে বললাম, কালকে আমি আমার মেয়েকে নিয়ে আসবো। দেখেছো 1 মাসের মাথায় আমার মেয়েটার অবস্থা কি করেছে। বাসায় ওর বয়সে একটা ননদ আছে, ওর শাশুড়ি আছে, ওর জামাই আছে, কেউ ওকে একটা কাজে হেল্প করে না। আমার স্ত্রী তখন নীরবতা ভেঙে গেল। তোমার মেয়ে এখন যে কাজগুলো করছে, এক সময় আমি ওই কাজগুলোই করেছি। তোমার তখন কোনোদিনই মনে হয়নি আমি কারোর মেয়ে
আমারও কষ্ট হয়। বিয়ের সময় আমারও বয়স তেমন ছিল না, বেশ ছোটই ছিলাম। তখন আমার কাজগুলো দেখে তোমার তখন স্বাভাবিক লেগেছিল। এখন আমার কাছেও আমার মেয়ের কাজগুলো দেখে স্বাভাবিক লাগছে। আমি যখন আমার বাবার বাড়ি যেতে চাইতাম, তুমি তখন তোমার মায়ের অসুস্থ দেখিয়ে আমাকে থামিয়ে দিতে, বলতে তুমি চলে গেলে আমার মায়ের সেবা কে করবে। সবচেয়ে খারাপ লাগতো আমার বাবার বাড়ি থেকে কেউ আসলে সবাই তাদের হাতের দিকে তাকিয়ে থাকতো, কি এনেছে, সবাই তা দেখার জন্য। নিজের কোনো পছন্দের খাবার খাইনি কতদিন, এরপর তো ভুলে গেলাম কি আমার পছন্দ। আস্তে আস্তে ধরে নিলাম এটাই শ্বশুর বাড়ি। আজ বহু বছর পর আমার মিসেসের এমন কথা শোনার পর আমার মুখে গলা থেকে কোনো কথা বের হচ্ছে না। আজ বহু বছর পর আমার মিসেসের এমন কথা শোনার পর আমার মুখে গলা থেকে কোনো কথা বের হচ্ছে না।